প্রত্যেকটা মানুষের জীবনই এক একটা উপন্যাস এবং এই উপন্যাসের লেখক মহান আল্লাহ তাআলা। যাই হোক, যে কারণে বলছিলাম, আসলে ব্যস্ততার কারণে আপনাদের সাথে রেসিপি শেয়ার করা হয় না। আপনারা কম বেশি হয়তো কেউ কেউ জানেন যে আমি আসলে বিসিএস যুদ্ধে নেমেছি, যেটা যুদ্ধই বলা চলে। তো সামনে আমার ভাইবা আছে, যে কারণে আপনাদের সাথে আসলে রান্নাতে নিয়মিত হতে পারছি না। যাই হোক, সামনেই কোরবানি ঈদ, তাই ভাবলাম আজকে আমার গরুর মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো যেই কথা সেই কাজ, গরুর মাংস রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিচ্ছি এবং যেই উপকরণগুলো নিচ্ছি সেই উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারবেন। আপনার রান্নার সাথে যদি আমার রান্নার উপকরণ এবং রেসিপি একই রকম হয় সেক্ষেত্রে তো ভালো, আর যদি না হয় কিছুটা ভিন্নতা থাকে তাহলে আপনাকে অনুরোধ করব একবার হলেও আজকের রেসিপিতে আপনারা মাংসটা রান্না করে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি হতাশ হবেন না, আপনাদের খুবই ভালো লাগবে। এই রান্নাটা আমার বাড়িতে খুবই জনপ্রিয় এবং সবাই খুব পছন্দ করে। যেই কারণে গরুর মাংসটা এইভাবে রান্না করলে খুব মজা হয়, তার মধ্যে কয়েকটা কারণ আমি আপনাদের একটু বলি। এই যে দেখেছেন আপনারা, প্রথমেই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে তারপর গরুর মাংসের সাথে যখন আমি মশলা মিশিয়েছি, তখন সেখানে বাটা পেঁয়াজটা না দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা অ্যাড করেছি। এই যে এই পেঁয়াজের বেরেস্তা অ্যাড করলাম, এই কারণে এই মাংসের রঙটা একটু কালচে হয়ে আসবে এবং এর ঘ্রাণটা এত অ্যারোমাটিক হবে যেটা আসলে আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না। এভাবে পেঁয়াজ বেরেস্তা করে যদি আপনারা এই মাংসের মধ্যে দিয়ে রান্না করেন, সেক্ষেত্রে দেখবেন যে এটা, আমরা সবাই জানি যে গরুর মাংস একটু কালচে হলে এবং একটু বেশি ভুনা ভুনা টাইপ হলে খেতে খুব ভালো লাগে। তো এটা আসলে স্বাদের একদমই খুব ভালো পরিবর্তন করে দেয়, যেটা আপনাদের ভালো লাগবে। এবং পরবর্তীতে দেখেছেন যে আমি এখানে তেলের মধ্যে যে পেঁয়াজটা দিয়েছি সেটা ভাজা না হতেই আমি এখানে গরুর মাংস অ্যাড করেছি। এতে করে কাঁচা পেঁয়াজের যে একটা মিষ্টতা আছে সেটাও কিন্তু মাংসের সাথে অ্যাড হয়ে যাবে। প্রতিটা স্টেপই আপনারা খুব ভালোভাবে ফলো করবেন। এখন দেখেন মাংস থেকে তেল উঠে গিয়েছে। কি ভাবছেন এখনই আমি ঝোলের পানি দিয়ে দিব? একেবারেই না, এই ভুলটাই আসলে সবাই সাধারণত করে। আমি প্রথম থেকে চুলা রাসটা লোতে রেখে খুব সামান্য একটু পানি দিয়ে মাংসটাকে একদম খুব নরম করে কষিয়ে নিয়েছি, একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, মাংস থেকে তেলও উঠে গিয়েছে। কিন্তু আমি এখনই এখানে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি না। আরও প্রায় 30 মিনিটের মতো চুলা রাসটা লোতে রেখে খুব সময় নিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না একটু কালচে রং হয়ে আসছে। ঠিক এই রকম একটু কালচে হয়ে আসবে এবং অনেকটা ভুনা ভুনা টাইপের হবে। গরুর মাংস যত বেশি কষাবেন খেতে ততই মজা হবে। এটাই আসলে গরুর মাংস মজা হওয়ার টেকনিক। 3টা টেকনিক এই মাংসতে আমি ফলো করেছি, যেগুলো হচ্ছে, একটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে, 2 তেলের মধ্যে যে পেঁয়াজটা দিয়েছি সেটা কোনোভাবেই ভাজা হওয়া যাবে না, এবং 3 যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, মাংসটা একদম কষিয়ে একটু কালচে রং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আমি গ্রেভির জন্য পানি দিয়ে দিচ্ছি। যে যতটুকু গ্রেভি চাচ্ছেন সেই অনুযায়ী পানিটা দিয়ে নিতে হবে। পানি দিয়ে দিয়েছি, এখন অপেক্ষা করছি আমার কাঙ্ক্ষিত যতটুকু আমি ঝোল রাখতে চাচ্ছি সেই পর্যায়ে আসা পর্যন্ত। এই যে দেখেন, আমি ঠিক গ্রেভিটা এই রকমই রাখবো। চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি, আর এই পর্যায়ে চাইলে একটু ভাজা জিরার গুঁড়ি আপনারা এখানে ছড়িয়ে দিতে পারেন, এতে করে স্বাদটা ভালো আসে। তো আমি এখানে খুব সামান্য কিছু ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র পরিবেশনের জন্য, ফ্লেভার তো প্রথমেই অ্যাড হয়ে গিয়েছে। আর কতটুকু কি ব্যবহার করেছি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।